হযরত ইমরান ইবনে মাসান আলাইহি ওয়াসাল্লাম, যার নামে আল্লাহ তাআলা সূরা আলী ইমরান নাযিল করেছেন। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি পরীক্ষা করেছেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া। আল্লাহ তাআলা মা বাবা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারেন, যেমন আদম আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ তাআলা পিতা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারেন, আল্লাহ তাআলা মা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারেন। এই বিষয়টা আল্লাহ তাআলা প্রমাণিত করার জন্য মানব জাতির কাছে একটা ইতিহাস রাখার জন্য, আল্লাহর কুদরতের প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহা সাল্লামকে পরীক্ষা করলেন। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়া। মরিয়ম আলাইহা সাল্লাম কোনো একদিন উনি হিজাব করে পর্দাটা নিয়ে গোসল করতেছিলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মানুষের সুরত ধরে ওইখানে উপস্থিত হলেন। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের সংস্পর্শে কোনোদিন যান নাই। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম উনি কোনো পুরুষের সংস্পর্শে কোনোদিন যান নাই। এই মুহূর্তে তিনি একজন অপরিচিত পুরুষকে দেখে উনি বলতেছেন যে ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তিনি ওই পুরুষ ব্যক্তিকে দেখে বলতেছেন যে আমি আল্লাহর কাছে পানাহ চাই, রহমানের কাছে পানাহ চাই, ইন কুনতা তাকিয়া, যদি তুমি তাকওয়াবান হও, আল্লাহর ভয় যদি তোমার ভিতর থাকে তাহলে তুমি আমার কোনো ক্ষতি করবা না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, আমি মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি মানুষ নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা। তো ফেরেশতাদের মানুষের যে গুণগুলো রয়েছে ফেরেশতাদের এই গুণগুলো নাই। ফেরেশতাদের বংশ বিস্তার হয় না, মানুষের বংশ বিস্তার হয়। ফেরেশতাদের আল্লাহ তাআলা যে চরিত্র দিয়েছেন, তারা শুধু নেক কাজ কি জিনিস এটা বুঝতে পারে, পাপ কি জিনিস তারা বুঝে না। পাপের মধ্যে যে মজা, এই বিষয়টা ফেরেশতারা বুঝে না। তো জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আসছেন। তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মরিয়ম আলাইহা সাল্লামের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা। লি আহাবা লাকি গুলামান জাকিয়া। হে মরিয়ম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি পরীক্ষা করবেন। এই পরীক্ষাটি হলো আল্লাহ তোমাকে একটি সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করবেন। তখন মরিয়ম আলাইহা সাল্লাম বলতেছেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম আমসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। হে জিবরাইল ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সন্তান দান করবেন, আমাকে তো কোনো পুরুষে কোনোদিন স্পর্শ করে নাই। মরিয়ম আলাইহিস সালামকে কোনোদিন কোনো পুরুষের স্পর্শ করে নাই, তো পুরুষের সংস্পর্শ ছাড়া আমার সন্তান আসবে কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন। হে মরিয়ম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সম্ভব, এটা আল্লাহর একটা পরীক্ষা। ওয়ালি নাজআলাহু আয়াতাল লিন-নাস, আর এটার মাধ্যমে আল্লাহ তাআলা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন। ওয়াকানা আমরান মাকদিয়া, আর আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত ওইটাই কার্যকর হয়। এভাবে জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের সাথে কথোপকথন করলেন এবং মরিয়ম আলাইহিস সালামকে বললেন যে হে মরিয়ম, তুমি হা করো। তো মরিয়ম আলাইহিস সালাম হা করলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের রূহ মরিয়ম আলাইহিস সালামের মুখের ভিতর দিয়ে দিলেন এবং ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে চলে গেলেন। তো ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে গেলেন, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে গেলেন এবং পিতা ছাড়া। এটাই হলো আল্লাহ তাআলার একটা
পরীক্ষা। তো আল্লাহ প্রশ্ন করতেছেন যে আমি যদি ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করেছি, তোমাদের কাছে যদি অসম্ভব মনে হয়, তো আদমকে তো আমি সৃষ্টি করেছি পিতা মাতা ছাড়া। আদমের সৃষ্টি যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে ঈসা আলাইহিস সালামের সৃষ্টি আমাদেরকে বিশ্বাস করতে হবে। ঈসা আলাইহিস সালাম উনি পিতা ছাড়া জন্ম লাভ করেছেন। আর এটাই হলো নবীদের মুজিজা। মুজিজা এমন একটা জিনিস যে মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু নবীদের মাধ্যমে প্রকাশ ঘটান যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চারটা 2 ভাগ হয়ে গিয়েছিল। এগুলো হলো মুজিজা। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। তখন মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভধারণ করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেটে আসলেন, তো মানুষ আস্তে আস্তে জানতে পারলো যে মরিয়মের পেটে সন্তান আছে, কিন্তু এই সন্তানের কোনো পিতা নাই। তো মানুষ ওনাকে নিয়ে টাকরা বিদ্রুপ করা শুরু করলো, মরিয়ম তোমার পেটে সন্তান আসলো কিভাবে? তোমার তো বিয়েই হয় নাই, তুমি তো এখানে মসজিদে আল্লাহর ইবাদত করছো এবং খুব হেফাজতে রয়েছো, তো কোন পুরুষের সংস্পর্শ ছাড়া তোমার সন্তান আসলো কেমনে? এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসের যে অধিবাসীরা, তারা মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিছে। তো বের করে দিলে মরিয়ম আলাইহিস সালাম এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন। চলে যাওয়ার পর ফাআজা আহল মাখাদু ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এক পর্যায়ে মরিয়ম আলাইহিস সালাম অনেক ক্লান্ত হয়ে একটি মরা খেজুর গাছের নিচে উনি শুয়ে আছে। শুয়ে থেকে উনি কি হয়ে করলেন? ঘুমায় গেছে। কিন্তু উনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন যে ওনার সন্তান জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি একটি মরা খেজুর গাছের নিচে ঘুমাইলেন, ক্লান্ত হয়ে গেলেন। গাছটি নিচে ঘুমানোর সাথে সাথে ওনার এক সন্তান হয়ে গেল, হযরত ঈসা আলাইহিস সালাম। তখন মরিয়ম আলাইহিস সালাম বলতেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, আমার যদি মৃত্যু হয়ে যেত, অথবা মানুষ যদি আমাকে ভুলে যাইত, কারণ এই সন্তান ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে পিতা ছাড়া এবং মরিয়ম আলাইহিস সালামের বিবাহ হয় নাই। তো মানুষ এত একজন পরহেজগার নারী এবং সম্ভ্রান্ত পরিবারের নারী, তো মানুষ ওনাকে নিয়ে টাকরা বিদ্রুপ করবে, এই ভয়ে উনি বলতেছেন যদি আল্লাহ আমার মৃত্যু দিয়ে দিতেন বা মানুষ আমাকে ভুলে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আবার জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি সারিয়া ওয়া হুসি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে মরিয়ম, তুমি একটা কাজ করো, এই গাছের গোড়ায় ধরো, গোড়া ধরে নাড়া দাও, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তুমি গাছে গোড়া দিয়ে নাড়া দাও। মরিয়ম আলাইহিস সালাম উনি গাছের গোড়া ধরে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে গাছটার মধ্যে ডালপালা চলে আসলো, সবুজ সতেজ হয়ে গেল এবং গাছের মধ্যে খেজুর ধরলো, সাথে সাথে খেজুর ধরলো এবং গাছ থেকে খেজুর, শুকনা পাকনা খেজুর পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। তখন জিবরাইল ফেরেশতা বলতেছে, মরিয়ম তুমি নিচের দিকে তাকাও, গাছের গোড়ার দিকে তাকাও। তো দেখা গেল যে এখানে আল্লাহর কুদরতির পানির ব্যবস্থা হয়ে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। মরিয়ম তুমি এখান থেকে পানি খাও এবং এই গাছের খেজুর খাও এবং তোমার সন্তান আল্লাহ তাআলা যে দান করলেন ঈসা আলাইহিস সালামকে, তাকে দেখে তোমার চোখ জোড়াও। বা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা। যখন এবং এই মুহূর্তে তুমি তোমার এই শিশু সন্তান ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যাও।
এবং ফাকুলি ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে এই মুহূর্তে তুমি মরিয়ম শিশুপুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যাও এবং মানুষকে বলবে ফাকুলি ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মানুষ তোমাকে প্রশ্ন করবে, মরিয়ম, এই যে তোমার শিশুর জন্ম হইল ঈসা আলাইহিস সালাম, এই শিশুর পিতাকে, এই শিশু তো জারদ সন্তানের কথা মানুষ যখন বলবে তখন বলবা যে আমি রোজা রাখছি। অর্থাৎ ওই সময় রোজা রাখার নিয়ম ছিল, কথা বললেও রোজা ভেঙে যেত, এরকম কঠিন শরীয়ত ছিল, কথা বললেও রোজা ভেঙে যেত। এখন আমরা কথা বললে রোজা ভাঙে না, এবং এক সন্ধ্যা থেকে আরেক সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে হইতো, সন্ধ্যার সময় খাইতে হইতো এবং পরের দিন সন্ধ্যার সময় আরেকবার খাইতে হইতো। তো সাহারির ব্যবস্থা ছিল না, এরকম রোজার সিস্টেম ছিল। ফাকুলি ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমা, হে মরিয়ম, যখন মানুষের সাথে তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন তুমি কি বলবা যে লির-রহমানি সাওমা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজার মান্যত করছি, রোজা রাখছি। তখন রোজা রাখলে তো আর মানুষের সাথে কথা বলা যাবে না, তখন মানুষে ওনাকে বিভিন্নভাবে প্রশ্ন করা শুরু করছে যে মরিয়ম, তোমার এই যে শিশু ঈসা আর পিতাকে, সে তো একজন জারদ সন্তান, এভাবে ইহুদিরা ওনাকে নিয়ে কটাক্ষ করা শুরু করছে। ইহুদি এবং খ্রিস্টানের মধ্যে যে সমস্যা, খ্রিস্টানরা ওই সময় হকে ছিল, ওইটাই ইসলাম ছিল, ওই সমস্যাটা এখান থেকে শুরু। ইহুদিরা সরাসরি বলে বলল যে মরিয়ম, এই তোমার যে শিশু ঈসা একজন জারদ সন্তান। সবাই বলি নাউজুবিল্লাহ। তারা অপবাদ দিল মরিয়ম আলাইহিস সালামকে বেবিচারিণী, চরিত্রহীনা নারী হিসাবে তারা আখ্যায়িত করলো ইহুদিরা, এবং তারা বলল ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ ছিলেন না, তোমার মা তো খারাপ ছিলেন না, তোমার পরিবার তো খারাপ না, তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে জন্ম দিলা? আল্লাহ তাআলার পরীক্ষা, উনি ধৈর্য ধারণ করলেন এবং বললেন ফাআশারাত ইলাইহি, এবং শিশু ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। কুলের শিশু মাত্র জন্ম হয়েছে, ফাআশারাত ইলাইহি, শিশুর দিকে ইশারা করলেন। তিনটা শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছে, তিনটা শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছে। এর মধ্যে একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যে ঘরে আবদ্ধ হয়েছিলেন, জুলাইকা যে ঘরে আবদ্ধ করছিল, এই ঘরে একটা শিশু ছিল, ওই শিশুটা। আরেকজন শিশু বনি ইসরাইলি বংশের। এই তিনটা শিশু ওই বনি ইসরাইলি বংশের একজন শিশু হযরত জুরাইজা আলাইহিস সালাম সম্পর্কে। ওই শিশুটা মায়ের গর্ভে থেকে জুরাইজা আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিলেন। এই তিনটা শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছেন। আল্লাহ তাআলা তাদেরকে জবান খুলে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে বললেন আলা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন, ইনজিল কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান, এবং আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন। ওয়া জাআলানি মুবারাকান মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আরো যে ক্ষমতা দিলেন, তিনি বললেন যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমাকে আমার উপর শরীয়ত দিয়েছেন, আমার উম্মতের উপর শরীয়ত দিয়েছেন নামাজ এবং যাকাত। যতদিন আমি জীবিত থাকি ততদিন নামাজ কায়েম করব এবং যাকাত
প্রদান করব, এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়ত। তো ঈসা আলাইহিস সালামের এই শরীয়ত থেকে তারা সরে গেছে। কারা সরে গেছে? ইহুদিরা সরাসরি বলল যে ঈসা জারদ সন্তান। সবাই বলি নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা কি বলল? ঈসা একজন পুত পবিত্র আত্মা। তারা ঈসা আলাইহিস সালামের প্রশংসা শুরু করলো এবং প্রশংসা করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেল যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে ফেলল। সবাই বলি নাউজুবিল্লাহ। এবং হযরত মরিয়ম আলাইহিস সালামকে তারা প্রশংসা করতে করতে মরিয়ম আলাইহিস সালামকে বলল তিনি আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। তাহলে তারা তিনটা মতবাদে বিশ্বাস হয়ে গেল, ট্রিনিটি তৃতীয়বাদে বিশ্বাস হয়ে গেল খ্রিস্টান জাতি। তারা আল্লাহর উপর বিশ্বাস করে কিন্তু শিরক করে। তারা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলল এবং হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলল। এবং ইহুদিরা এমন একটা চক্রান্ত করলো যে হযরত ঈসা আলাইহিস সালামকে কিভাবে হত্যা করা যায় তারা পরিকল্পনা করা শুরু করলো। মরিয়ম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে তিনি এই দেশ ত্যাগ করে মিশরের সিরিয়ার দিকে হিজরত করলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম উনি প্রাপ্তবয়স্ক হলেন, বড় হলেন এবং ইহুদিদেরকে তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দান করেছিলেন, মুজিজা দান করেছিলেন। যেমন তিনি কোন কবরের পাশ দিয়ে গেলে যদি বলতেন যে কুম বিইজনিল্লাহ, তাহলে ওই কবর থেকে মানুষ জীবিত হইয়া ওইটা বলতো। এবং কোন মৃত ব্যক্তিকে যদি উনি বলতেন যে কুম বিইজনিল্লাহ, তাহলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। কোন কুষ্ঠরোগীর শরীরে যদি উনি হাত বোলাইতেন তাহলে এই কুষ্ঠরোগী সুস্থ হয়ে যেত। কোনো অন্ধ মানুষের চোখের উপর যদি উনি হাত বোলাইতেন তাহলে ওই অন্ধ ব্যক্তি চোখের আলো পাইতো। এবং উনি মাটি নিয়ে যদি বিসমিল্লাহ বলে চাপতেন তাহলে এই মাটি থেকে পাখি হয়ে উড়া দিত। এভাবে দেখা গেল যে মানুষ আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়ত মানা শুরু করছে। আর ইহুদিরা তারা এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করে ফেলল। নাউজুবিল্লাহ। তো ঈসা আলাইহিস সালামের শরীয়ত তারা মানে নাই ইহুদিরা। তারা মুসা আলাইহিস সালামের শরীয়তও তারা ইহুদিরা মানে নাই। মুসা আলাইহিস সালাম এর সাথে তারা অনেক ধরনের ঝামেলা করছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতিদেরকে শাস্তি দিলেন। সিনাই উপত্যকায় তারা 40 বছর বন্দী ছিল। তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না। ঈসা আলাইহিস সালামের শরীয়ত তারা মানে নাই। ঈসা আলাইহিস সালামকে এরকম ভাবে অপবাদ দেওয়া শুরু করলো। এক পর্যায়ে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটা ঘরের ভিতর আবদ্ধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের যে ছাল আছে না, ছাল পাক করিয়া ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নিয়ে গেছে এবং ঈসা আলাইহিস সালাম সশরীরে আকাশে আছেন, চতুর্থ আকাশে। যখন কিয়ামত হবে, কিয়ামতের আগে আগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম এসে হত্যা করবেন দাজ্জালকে। ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। তো দাজ্জালের আগমন এবং ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতীর্ণ হওয়া এটা কিয়ামতেরও একটা আলামত। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যে ব্যক্তি প্রথম ঢুকলো, এই ব্যক্তির চেহারাটাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানায় দিলেন। বানায় দেওয়া এই ব্যক্তি ইহুদি ছিল। তখন তারা বাহির থেকে অপেক্ষা করতেছে ইহুদিরা, কিরে আমাদের যে লোক পাঠাইলাম সে তো ঘরে ঢুকলো, এখন তো আর বাইর হয় না,
তখন তারা ঘরে ঢুকে দেখেছে লোক আছে একজন। তখন তারা বলতেছে যে তুমি তো জাদুকর ঈসা। তারা ধরছে ঈসা মনে করে, তারা তাকে ধরছে ঈসা মনে করে। আর আল্লাহ তাআলা করলেন কি, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নিয়ে গেলেন এবং তাকে তারা ধরে নিয়ে কি করছে, শুলে চড়াইছে। এই জন্য ইহুদিরা যে কনফার্ম যে আমরা ঈসাকে হত্যা করছি। আর আল্লাহ তাআলা বলতেছেন যে না, ঈসাকে হত্যা করতে পারে না। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু, যে ঈসাকে তারা হত্যা করতে পারে নাই, ঈসাকে তারা শুলে চড়াইতে পারে নাই, বরং তারা একটা দুয়াশার মধ্যে পড়ে গেল। বরং আল্লাহ করছেন কি, যে তাকে আকাশে উঠায় নিয়ে গেছেন ঈসা আলাইহিস সালামকে। এটা হলো আল্লাহর আরেকটা পরীক্ষা, যে ঈসা আলাইহিস সালামের জন্মের সময় একটা পরীক্ষা ছিল পিতা ছাড়া, এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে আকাশে উঠায় নিয়ে গেছেন, এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আর ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের উপর এরকম ভাবে অপবাদ এখনো দিচ্ছে বা দিতেছে। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, যে আমি আদমের বংশ থেকে নূহকে বাছাই করলাম, নূহর বংশ থেকে ইব্রাহিমকে বাছাই করলাম, ইব্রাহিমের বংশ থেকে আমি ইমরানকে বাছাই করলাম, এবং ইমরানের বংশ থেকে মরিয়ম আলাইহিস সালামকে বাছাই করলাম, এবং মরিয়মের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে আমি নির্বাচন করলাম, বাছাই করলাম। এরকম ভাবে আল্লাহ তাআলা বাছাই করলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে উনি আগমন করবেন কি হিসাবে, নবী হিসাবে না আখিরি নবীর উম্মত হিসাবে? আখিরি নবীর উম্মত হিসাবে। সকল নবী রাসূলগণ আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলে মানব জাতির শ্রেষ্ঠ উম্মত। খারাপ আখিরি নবী উম্মতগণ, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের পাপ কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহি, এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে। সকল নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানান। কিন্তু আল্লাহ তাআলা কোন নবীর দোয়া কবুল করেন নাই, একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার যে গৌরব অর্জন করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। নবী রাসূলগণও আফসোস করছে, আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানান। কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। কার দোয়া কবুল করছেন? ঈসা আলাইহিস সালাম। তাহলে আপনাকে আমাকে আল্লাহ যে মর্যাদা দান করছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য, কি আমরা আল্লাহর কাছে দোয়া করছি, দরখাস্ত করছি? না, আল্লাহ আমাদেরকে এমনি বানাই দিয়েছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আখিরি নবীর উম্মত হইয়া যদি আমরা নামাজ না পড়ি, রোজা না রাখি, হারাম থেকে বাঁচতে না পারি, আল্লাহর হুকুম আহকাম যদি মানতে না পারি, পর্দা না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর দুনিয়াতে নাই। আমরা শেষ নবীর উম্মত, আমরা আসলাম শেষে, কিন্তু বেহেশতে যাব সবার আগে। এবং আখিরি নবীর উম্মতরা বেহেশতে না যাওয়া পর্যন্ত অন্যান্য নবীগণ, অন্যান্য নবীর উম্মতগণও বেহেশতে যাইতে পারবে না। আখিরি নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আফসোস করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। যখন কিয়ামতের সন্নিকটবর্তী হবে, সারা দুনিয়াতে ইহুদিরা রাজত্ব করবে এবং ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এই যুদ্ধের নেতৃত্বে দেবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, এবং ইমাম মাহদী আলাইহিস সালাম ওনাকে পাওয়া যাবে কাবাঘরে বাইতুল্লাহ। উনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। উনি কোনো সময় বলবেন না যে আমি ইমাম মাহদী।
ইমাম মাহাদি আলাইহিস সালামকে চিনার একটা উপায় হলো উনি কোনো সময় বলবে না যে আমি ইমাম মাহাদি, বরং খাবার ঘরে মানুষ তাওয়াফরত অবস্থায় সবাই বলবে যে আপনি ইমাম মাহাদি। তখন ওনার নাম জিজ্ঞেস করবে, ওনার বাবার নাম, মায়ের নাম জিজ্ঞেস করে দেখবে যে ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। হযরত ইমাম মাহাদি আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে সারা দুনিয়ার মানুষ, এবং ইমাম মাহাদি আলাইহিস সালাম সারা দুনিয়ার মুসলমানদের কাছে চিঠি লিখবেন। এই যে এখন ইরান ইসরায়েলের যুদ্ধ, আমাদের এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলবে যতক্ষণ না ইমাম মাহাদি আলাইহিস সালাম না আসলেন। পরিস্থিতি এরকম দাঁড়াইছে যে ইরান ইসরায়েলের যুদ্ধে বোঝা গেল যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, কিন্তু 12 দিন যুদ্ধ করে আমেরিকা যুদ্ধ বন্ধ করে দিয়েছে। মানে ইসরায়েল এবং ইহুদি ধ্বংস হবে ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লামের হাতে। এই 12 দিনের যুদ্ধে ইহুদিরা মানে এরকম যদি 1 বছর চলতো তাহলে ইহুদি সব ধ্বংস হয়ে যেত, কিন্তু আল্লাহ ধ্বংস করবেন ইমাম মাহাদি আলাইহিস সালামের মাধ্যমে। তো ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন মুসলমানদের নেতৃত্ব দান করবেন এবং সারা দুনিয়ার মুসলমানরা এক হবে, এক হয়ে জিহাদ করবে। এবং ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি বায়াত নেবেন এবং ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ইহুদিরা পরাজিত হবে এবং ইহুদিরা পাথরের নিচে লুকাবে। পাথর বলবে, হে মুসলমান, আমার নিচে ইহুদি লুকাছে, তাকে হত্যা করো। নাউজুবিল্লাহ। ইহুদিরা এরকম নিকৃষ্ট কেন? আল্লাহ বলছেন যে গায়রিল মাগদুবি, আল্লাহর ক্রোধ, রাগ তাদের উপর, এরা নিকৃষ্ট। এদের যে নবী রাসূলদেরকে এরা অন্যায়ভাবে হত্যা করছে। তো ইহুদিরা এক পর্যায়ে সারা দুনিয়াতে পতন হওয়ার পর এই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এবং কোথায় আসবেন? সিরিয়ায়। আসার পর ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় হয়ে যাবে, তখন ইমাম মাহদি আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম বলবেন যে আপনি আসরের নামাজের ইমামতি করুন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম উনি মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। ইমাম মাহদি আলাইহিস সালামকে এই সম্মানটা উনি দিবেন এবং ইমাম মাহদি আলাইহিস সালামের কিছুদিন পরে মৃত্যু হয়ে যাবে এবং ঈসা আলাইহিস সালাম সারা দুনিয়ার খ্রিস্টানদেরকে বলবেন যে হে খ্রিস্টানরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ার খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে। তখন পৃথিবীতে আর কোনো বিধর্মী থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে এবং ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। সারা দুনিয়াতে একটাই দাওয়াত থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম থাকাকালীনই ইয়াজুজ এবং মাজুজ নামক 2টা জাতি আসবে। এদের হাতে অনেক মানুষ নিহত হবে এবং ঈসা আলাইহিস সালাম 7 বছর অথবা 40 বছর দুনিয়াতে থাকবেন। উনি দুনিয়া থেকে চলে গেলে মানুষ এমন বর্বর হয়ে যাবে, এরপরেই পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে এবং ঈসা আলাইহিস সালামের আরেকটা বড় কাজ হলো দাজ্জালকে উনি হত্যা করবেন এবং পশ্চিম দিকে সূর্য হবে উদিত হবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবেন এবং কিয়ামত হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া, এরকমভাবে কোরআনে কিয়ামতের সম্পর্কে শত শত আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করা তৌফিক দান করুন। আমিন।